আপনার সন্তান উনি যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেমন বলেছেন যে তিনি ওমরের শাসন কায়েম করবে, যেই কথাটা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। তো এই যে এই ধরনের ভালো কিছু ব্যতিক্রমধর্মী কাজ করে আপনার কি মনে হয় যে কোনো এক সময় এই আপনার সন্তানের কথাও হয়তো বই পুস্তকে চলে আসবে? ইনশাল্লাহ আমি আশা করি ও এই ধরনের আপনার সন্তানের প্রতি আপনার সন্তানের প্রতি আপনার যে গাইডলাইন সেটা কি আছে, মেসেজটা কি আপনার সন্তানের? আমার মেসেজ হলো আমার ছেলে জানি এই বংশের আর পূর্বপুরুষ যেমন দেশের জাতি ইসলামের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। আপনি দেখেন হাদিস শরীয়তুল্লাহ 59 বছর বয়সে মারা গেছেন কিন্তু না, কিন্তু উনি কিন্তু 28 বছর পড়ালেখা করছেন। তার ছেলে দুদু মিয়া আপনি দেখেন বাংলাদেশ 55,000 বর্গ মাইল, ভারত 12.5 লক্ষ, পাকিস্তান এই 16.5 লক্ষ বর্গ মাইলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একমাত্র ব্যক্তি দুদু মিয়া, যে মাত্র 42 বছরে 14 বছর জেলই কাটছেন। তা আপনি দেখেন তার জীবনটা কি মানে কঠিন গেছেন সে দেশ জাতি ইসলামের জন্য, তাই না? শেষে উনি যখন মারা গেছেন 1857 সালে উনি বলছিলেন আমি ব্রিটিশরে মাসির মতো ধরে খাবো। ওই সময় চিন্তা করো আজকা থেকে প্রায় 1857 প্রায় 150-200 বছর আগে। তো না ওই সময় লোক কত মানুষ, এখন তো 18-20 কোটি, তাই না? ওই সময় কত, হয়তো 2 কোটি লোক ছিল, কিন্তু হাজি দুদু মিয়ার এক ডাকে 80,000 লোক একসাথে। এইটাই ব্রিটিশ ভয় পেয়ে গেছিলেন। উনি কোর্টের সামনে দাঁড়ায় বলছে যে আমি ব্রিটিশরে ধৈরা মাসির মতো খাবো। ওই ব্রিটিশ ভয় পেয়ে ওনার 1857 সালে যে জেলে নিলেন 57, 58, 59, 60, 61, 62 পর্যন্ত তারা, এবং নির্যাতনও করলেন। ওরা তখন বিষ প্রয়োগ করছিলেন। উনি তখন জেল থেকে বাইরে আমাদের ঢাকা যে বাড়ি বংশাল ওই বাসায় সে ইন্তেকাল করেন। তা পাও ফাইটা গোড়ালি পাইটা সে মারাই। তা আমার বংশ তো ত্যাগ পেরে গেছে, তা আমি চাই আমার ছেলে মন ত্যাগ করবে। আমার ছেলে একটা কথা ছিল মানে বিগত আমলে ওর মা রে আমার বলছে, বাবা আমি যদি কোনো সময় জেলে যাই তোমরা কি করবা, তোমরা কি রাজি আছো আমি গেলে তোমরা মাইনা নিবা? ওর মা কইছে তুমি যদি ইসলামের জন্য, আলহামদুলিল্লাহ আমি মাইনা নিব। তো তখনই আমি দেখছি ওর বুকের যে সাহস, ওই ইসলামের জন্য নিজের জীবন বিসর্জন দিতে চায়। তখনই আমি বুঝছি আল্লাহ ওর দ্বারাই করবে ইনশাল্লাহ। এবং আমি আশা করি বাংলাদেশের একটা নেতৃত্ব আসবে ইসলামের।